সকলে মেকআপকে ভালোবেসে সবাই খুবই এক্সাইটেড বুঝতে পারছি, কিন্তু একটু টাইম লাগবে। সবাই একটু নিজেকে নমস্কার, কেমন আছো তোমরা সব? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এটা ছিল বর্ধমান জার্নির দ্বিতীয় ব্লগ ভিডিও। আর এখন মোটামুটি সবাই জেনে গেলে যে আমরা অ্যাকচুয়াল কোথায় এসেছি। আমরা এসেছি একজন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অমিত কর্মকারের সেমিনারে। আর সত্যি কথা বলতে কি, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন আর প্ল্যান দুটোই ছিল। তো যাই হোক, আজ দুটোই পূরণ হচ্ছে। তো এখানে আমরা ফটো ভিডিও যার যেটা ইচ্ছা সেটা শ্যুট করে নিচ্ছিলাম। আর এই জায়গাটা হলো বর্ধমানের ইউনি ব্যাংকোয়েট হল। তো আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম, কারণ ঢোকার কথা ছিল 10টায়, সেখানে আমাদের 10:30 বাজতে যাচ্ছিলো। তো আমরা এখানে তাড়াতাড়ি করে ফটো ভিডিও যে যার মতো শ্যুট করে আমরা ভেতরে যাচ্ছিলাম, কারণ আমাদেরকে ভাবছিলাম রেডি হতে হবে, কিন্তু জানি না টাইম পাবো কিনা, সেটাও মনের মধ্যে ভয় ছিল। তো যাই হোক, মনের মধ্যে ভয় আর আনন্দ নিয়ে নাচ করতে করতে দেখতেই পাচ্ছ ভেতরে যাচ্ছিলো। তো এখন যাবো উপরে, কারণ বাইরে থেকে শুনছিলাম যে প্রচণ্ড ভিড় হয়েছে, লাইনও পড়ে গেছে। যেহেতু আমরা লেট করে ঢুকেছিলাম সেহেতু লাইন শুরু হয়ে গেছে। তো জানি না সিট আদৌ পিছনে বসবো না সামনে বসবো। যাই হোক, মনের মধ্যে ভয় নিয়ে আর আনন্দ দুটো নিয়েই আমরা লাইন দিয়ে দিলাম, কারণ ভাবলাম আগে যদি রেডি হই তাহলে হয়তো লাইনটা অনেকটা দূরেই চলে যাবে। তো একটা জিনিস ছিল যে দুটো লাইন ছিল, একটা গোল্ডেন সিট আর একটা সিলভার সিট। তাই এটা ছিল সিলভার সিটের লাইন। আর যেহেতু সিলভার সিট না, আমাদের গোল্ডেন সিট বুক ছিল বলে খুব একটা বড় লাইনের মধ্যে আমাদেরকে যেতে হয়নি। আর আমরা খুবই তাড়াতাড়ি সেমিনার হলের মধ্যে ঢুকে গেছিলাম। আর আমরাও ঢুকেছি, সিট নাম্বার নিয়ে সিটে বসেছি। এইদিকে স্যারের অ্যাসিস্ট্যান্টও চলে এসেছে, তাদের নিজে রেডি করছে সব কিছু। তো এইদিকে মডেলও চলে এসেছে। আর এটা ছিল ফার্স্ট মডেল, এটার উপর প্রথম ডেমনস্ট্রেশন করেছিল, তারপরে তখন ছিল দ্বিতীয় মডেল। তো এটা ছিল দ্বিতীয় মডেল। তো যাই হোক, আমরাও নিজেকে তাড়াতাড়ি করে রেডি করছিলাম, একটু নিজেও মেকআপ করে নিচ্ছিলাম, কারণ এটা তো যেহেতু মেকআপ নিয়েই, তো নিজেকেও তো একটু সেইভাবে রেডি হতে হবে, তাই না? তো আমরাও রেডি হয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এইখানে তাড়াতাড়ি করে সব মানে একজনের উপর কেউ মাস্কারা লাগাচ্ছে, তো কেউ কাজল লাগাচ্ছে, এইভাবে তাড়াতাড়ি করে আমরা রেডি হলাম। আর এখানে সব কিছুই রেডি করছিল, লাইট, একটা সেমিনারে মানে যত যা লাগে সব কিছুই রেডি করছিল। আর বেশ ভালো লাগছিলো, যেহেতু আমি সামনের দিকে বসেছিলাম বলে আমি সিটটা পুরোপুরি আমি দেখে নিচ্ছিলাম যে এখান থেকে আমি সব কিছু দেখতে পাচ্ছি কিনা। তো আমার অসুবিধা হয়নি, আমি যেই জায়গাটাতে বসেছিলাম সেই জায়গাটা আমার জন্য পারফেক্ট ছিল। আর এখানে সবাই ফটোশ্যুট করছিল। তো আর দেখতেই পাচ্ছ এখানে অনেক দূর থেকে সবাই এসেছিলো, আর সবাই মেকআপ স্যারের কাছ থেকে জানতে এবং শিখতে এসেছিলো। আর এখানে অনেক কোশ্চেন আনসার করা হচ্ছিলো, কোশ্চেন ধরা হচ্ছিলো। তার মধ্যে আমাকেও কিছু জিজ্ঞেস করেছিল, আর আমিও তার অ্যান্সার দিলাম। তো যাই হোক, এখানে অনেকেই তাদের কষ্টের কথা সব বলছিল, যে তারা কীভাবে স্ট্রাগল করে আজ এই জায়গাতে এসেছে। কেউ হয়তো তাদের যে আশা, যে মেকআপ জগতে আসার জন্য যে তাদের মনের মধ্যে যে ভয় কাজ করছিল, সেটাও তারা শেয়ার করলো, অনেক কিছুই শেয়ার করলো। তো যাই হোক, ভালোই লাগলো এখানে। আর তাদের বিশেষ করে মেয়েরা তাদের যে প্রবলেম, সব থেকে বড় প্রবলেম, যারা বিবাহিত, যারা বাচ্চার মা, তাদেরও যে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে কীভাবে এই মেকআপটাকে ধরে রেখেছে, হ্যাঁ, কীভাবে তারা ধরে রাখতে চায়, আগামী দিনেও তারা এইভাবেই মানে এইটা নিয়েই এগিয়ে যেতে চায়, সেটা নিয়ে তাদের আলোচনা করলো। তো বেশ ভালো লাগলো। এইভাবেই আমাদের অনেকটা টাইম কেটে গেল। আর মোটামুটিভাবে স্যারেরও আসার টাইম হয়ে গেল। আর আমরা স্যারের আসার অপেক্ষায় আমরা সবাই নিজের হাতে মোবাইল ধরে বসে আছি যে কখন স্যার আসবেন, আর আমরা তার যে সুন্দর মুহূর্তটা আমরা আমাদের মোবাইলের মধ্যে ক্যাপচার করব, যাতে আমাদের
ফিউচারে যেটা এটা আমরা হয়তো দেখতে পারি, এর থেকে শিখতে পারি অনেক কিছুই। আমাদের সেই যে একটা আনন্দের একটা ভালো একটা মুমেন্ট, সেটাকে ক্যামেরাবন্দি সবাই করার জন্য মোবাইলটাকে নিজের অন করে রেখেছিল। তো যাই হোক, ফাইনালি স্যার এলেন আর সত্যিই খুব ভালো লাগছে। সবাই মানে হই হুল্লোড় আনন্দের একটা চিৎকার করতে লেগেছিল, যে যাকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে এসেছি, যার কাজ সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব কিছুতে দেখে আসি, তাকে আমরা সামনে থেকে এতটা কাছ থেকে দেখছি। সেই দেখে সবাই খুশি হয়েছিল, সবাই আনন্দে চিৎকার করতে লেগেছে। অনেকেই স্যারের সঙ্গে সেলফি, ভিডিও, কেউ হ্যান্ডশেক করছিল। তো যাই হোক, আর একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছিল, যে স্যারের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে এই যে হাসি মুখ, সেটা একদম শেষ পর্যন্ত ছিল। আর এটা থেকে আমরা অনেকটা জানতে পারলাম যে কাজ যতই কঠিন হোক না কেন, যতই যা হোক না কেন, কাজকে যদি হাসি মুখে নেওয়া যায় তবে কাজও রেজাল্ট 100% দেবে। তো যাই হোক, সবাই উত্তেজিত হয়ে পড়েছিল আর সবাইকে শান্ত করে বসানো হলো। আর সবাই তো উত্তেজিত হবেই, কারণ অনেকের এটা স্বপ্ন ছিল যে এই স্যারের মানে খুব কাছ থেকে কাজ দেখার, তার মেকআপ সম্বন্ধে ধারণা আমাদের সামনে যে বলবে, ছোট ছোট টিপস যেগুলো আমাদের খুবই জরুরি, হ্যাঁ, হয়তো আমরা অনেকেই জানি না, সেইগুলো সম্বন্ধে জানার সবার আগ্রহ থাকে। তো ওই জন্যই সবাই আগ্রহে আর আনন্দে উত্তেজিত হয়ে পড়েছিল। তো যাই হোক, স্যারকে এখানে অভ্যর্থনা জানানো হলো। আর তারপর তখন এদিকে বাইরের আজ ওয়েদারটাও খুব সুন্দর ছিল, বাইরের দিকে বৃষ্টি হচ্ছিল আর ভেতরের দিকে সারাক্ষণ এসি আর ফ্যান চলেছিল, তো সেই জন্য আমাদের ক্লান্তিটা আমরা বুঝতে পারিনি। আর সবাই খুশি মুখে স্যারের কাজ আমরা মন দিয়ে দেখছিলাম আর আমাদের ডায়েরিতে নোট করছিলাম। তোমরা তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমি দুর্জা ইভেন্টকেও থ্যাংক ইউ জানাতে চাই, যে আমাকে এখানে ইনভাইট করেছে, আমাকে এনেছে এবং তোমাদের সাথে একটা কানেকশন তৈরি করে দিয়েছে, তার জন্য দুর্জা ইভেন্টকেও থ্যাংক ইউ। আর আশা করব আজকে ক্লাসটা যেন আমি তোমাদেরকে বেশ কিছু ভালো জিনিস শিখিয়ে যেতে পারি, যেটা তোমাদের ইন ফিউচার কাজে লাগবে, যেটা যখন তোমরা কাজ করবে ফিল্ডে তখন যাতে তোমাদের কাজে লাগে, সেরকম যেন কিছু আমি তোমাদেরকে শিখিয়ে যেতে পারি, এটা আমি চেষ্টা করব। আর সবার জন্য এইটুকুই বলবো যে অনেকেই বলে যে প্রচুর এখন এই ফিল্ডে এগিয়ে যাওয়া বা প্রচুর কম্পিটিশন, রাইট, এগুলো সবাই বলে, কিন্তু আমি একটু অন্যভাবে বলতে বেশি প্রেফার করি। আমার মনে হয় অনেক লোক আজ বলেই কিন্তু এই ফিল্ডে লোক বেশি, তাই তো? এখন এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় ইন্ডাস্ট্রি। তো স্যার আমাদের অনেক কিছুই বললেন আর আমাদের মনে অনেক সাহস দিলেন, তো বেশ ভালো লাগলো। এখন এটা ছিল অ্যাওয়ার্ড দেওয়ার পালা, কারণ যার তরফ থেকে হয়তো 4-5জনকে তারা নিয়ে গেছে, তাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে। তো এটা অ্যাওয়ার্ড দিচ্ছিল এবার। তো অ্যাওয়ার্ড পর্ব শেষ হলেই স্যার ফার্স্ট মডেল নিয়ে ডেমনস্ট্রেশন শুরু করলেন। আর স্যার এত সুন্দরভাবে, এত ইজিভাবে বোঝাচ্ছিলেন যে আমরা সবাই খুব সুন্দরভাবে বুঝেছিলাম। আর স্যারের কাজ এতটাই নিট অ্যান্ড ক্লিন ছিল যে বলার না। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর স্যার যে ছোটোখাটো টিপস, সেটা আমাদের মানে সবারই প্রচুর গুরুত্বপূর্ণ ছিল। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর তো স্যার এটাও বুঝিয়ে দিচ্ছিলেন যে কতটা কোয়ান্টিটিতে সব কিছু ইউজ করতে হয়। তো এইভাবেই স্যার অনেক কিছু বোঝালেন, তো বেশ ভালো লাগলো। তো এখন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। তো এখনকার মতো টাটা।